কয়েকটা তোমার বেঙ্গলি ফ্রেজ দেওয়া আছে, এইগুলো ব্যবহার আমাদের প্রায়শই করতে হয়। দেখো পড়া যায় কিনা, বোঝা যায় কিনা। দেখো একদম ওপরে লিখেছি আমি কোনো কিছু পড়ে দেখা, পরখ করে দেখা। এইটা, এই যে কোনো কিছু পরে দেখো, মানে তুমি জামা পরে দেখলে বা প্যান্ট পরে দেখলে গায়ে ফিট করছে কি না, ডাজ ইট ফিট, হ্যাঁ, এরকম দেখা, এই একটা হয়। আবার পরখ করে দেখা, যেমন কোনো কিছু ধরো কি বলবো, একটা মাইক্রো ওভেন আমি এনেছি, মাইক্রো ওভেনটা ঠিক মতো কাজ করছে কি না, কেমন চলছে, কতটা এফেক্টিভ, পরখ করে দেখছি। ঠিক আছে, এরকম করা। একটা বাইসাইকেল বা একটা গাড়ি, নতুন গাড়ি বেরিয়েছে বাজারে, সেই গাড়িটা হয়তো কেউ কিনতে চাইছে, সে বলে একটু চালিয়ে দেখুন, পরখ করে দেখা, এরকম ব্যাপার আর কি। সেই সমস্ত ক্ষেত্রে হয় ট্রাই অন, ট্রাই অন। দেখো আরেকটি আছে, আরও কিছু জানা, টু নো সামথিং এলস, টু নো সামথিং এলস। কয়েকদিন পর, আফটার সাম ডেজ। তালা দেওয়া, টু লক। মানায় কিনা, ঠিক কিনা, ইফ ফিটস। ঠিক আছে, এবার একটা একটা করে দেখা যাক। কোনো কিছু পরে দেখা, প্যান্টটা পরে দেখো ঠিক আছে কিনা, প্যান্টটা পরে দেখো ঠিক আছে কিনা। প্যান্টটা পরে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, প্যান্টটা পরে দেখো ঠিক আছে কিনা। ট্রাই অন, ট্রাই অন দ্য প্যান্ট। দেখো প্যান্ট আমি বলেছি চলতি কথা প্যান্ট, কিন্তু ইংরেজি যেটা হয় ট্রাউজার্স। হ্যাঁ, ট্রাই অন দ্য প্যান্ট না বলে যদি শার্ট বলি, ট্রাই অন দ্য শার্ট, যেটা বলতে চাইছো তুমি। ট্রাই অন দ্য শার্ট। এইবার দেখো মানায় কিনা, ঠিক আছে কিনা। হ্যাঁ, ইফ ইফ ইট ফিটস। ঠিক আছে, তাহলে ট্রাই অন দ্য প্যান্ট ইফ ইট ফিটস, একটা হতে পারে। আর হতে পারে এই যে দেখো, আমি প্যান্টটা কি পরে দেখতে পারি, আমি আমি প্যান্টটা কি পরে দেখতে পারি। সেখানে আমরা কি বলবো, ক্যান আই বা মে আই। এখানে ক্যান আই এর থেকে মে আইটা বেশি প্রযোজ্য। ক্যান আইও বলতে পারো তুমি। তাহলে কি বলবো, ক্যান আই ট্রাই অন দ্য প্যান্ট। ঠিক আছে, একটা নতুন সাইকেল এসছে, নতুন সাইকেল এসে তার হয়তো আলাদা, ধর ইলেকট্রিক বাইক, তার ফিচার টিচার আলাদা রকম। এইবার সেই বাইকটা আমি কিনবো, দোকানে গেছি, তাহলে একবার কি এটা চালিয়ে দেখতে পারি। সেখানে কি বলবো, ক্যান আই ট্রাই অন দ্য ই বাইক, একবার চালিয়ে দেখতে পারি কিনা। ঠিক আছে, আচ্ছা এইবার আরেকটা দেখা যাক। ধরো আরো কিছু জানো, তাহলে এটা বোঝা গেছে তো। এরকম, এটা খুব শক্ত কিছু নয়, সহজ সহজ জিনিস। এটা কয়েকটা সেন্টেন্স তোমরা তৈরি করে চেষ্টা করো, দেখবে
করে ঘটেছে? বলা হলো রাস্তা দিয়ে ইয়েটা যাচ্ছিল, লোকটা সাইকেল চালিয়ে যাচ্ছিল, পেছন থেকে লরি এসে ধাক্কা মেরে দিয়েছে বললো। কিন্তু আমি কী করে হলো, লোকটা কোথেকে কোদিকে যাচ্ছিল, লরিটা কোন দিক থেকে এলো, কীরকম লরি ছিল, আরও বিশদ যদি আমি জানতে চাই, আরও বেশি যদি কিছু জানতে চাই, সেরকম ক্ষেত্রে হচ্ছে টু নো সামথিং এলস। তাহলে ঘটনার বিষয়ে তুমি আর কিছু জানো কি, মানে কি করে অ্যাক্সিডেন্টটা হলো, আর কিছু জানো কি? সেখানে কি হবে? জানো কি, ডু ইউ নো, জানো কি, ডু ইউ নো। কি আর কিছু, ডু ইউ নো সামথিং এলসও বলতে পারো, বা এনিথিং এলসও বলতে পারো, এছাড়া আর বিশেষ কিছু। তাহলে ডু ইউ নো, দেখো আমরা দুরকম হতে, তুমি আর কিছু জানো কি, সেই জন্য বলো এনিথিং এলস। আর কিছু জানা আছে, আর কিছু জানা আছে যদি বলতাম, তখন আমরা বলতাম সামথিং এলস। হ্যাঁ, তাহলে ডু ইউ নো এনিথিং এলস অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, ঘটনা বলছি না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট। ঘটনা সম্বন্ধে তুমি আর কিছু জানো কি, ডু ইউ নো এনিথিং এলস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, বুঝা গেল? তারপর আমি জানতে চাই, আমি ঘটনা সম্পর্কে আরও কিছু জানতে চাই, তাহলে আমি কি বলবো? আই ওয়ান্ট টু নো সামথিং এলস। আমি ঘটনার বিষয়ে আমি আরও জানতে চাই, ঘটনার বিষয়ে আমি আরও জানতে চাই। তাহলে আই ওয়ান্ট টু নো something else about the incident. হলো, বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখো, যদি বলি কয়েকদিন পর, এখানেও খেয়াল করে দেখো, আসলে খুব খুব ইজি ব্যাপার। আমি এগুলো দিয়েছি, এগুলো তোমার ঠিক বেঙ্গলি ফ্রেজ বললে ভুল হবে, তবু যেহেতু আমাদের এগুলো প্রায় ব্যবহার করতে হয়, নানা রকমভাবে ব্যবহার করতে হয়, সেই জন্য দিয়েছি। যেমন দেখো, কয়েকদিন পর হয়ে গেল তালা দেওয়া। আচ্ছা, এখানে কয়েকদিন পর আফটার সাম ডেজ, তাহলে কয়েকদিনের জায়গায় যদি কয়েক বছর হয়, দেখো এখানে যদি হয় কয়েক বছর যদি হয়, তাহলে কি হবে? আফটার সাম ইয়ার্স। 10 বছর পর, আফটার এ ডিকেড। যদি বলি 10 বছর পর, একটু খেয়াল করে দেখো, 10 বছর পর কি হবে? আফটার এ ডিকেড, আফটার এ ডিকেড। কিছুক্ষণ পর, এখানে বললাম কিছুক্ষণ পর, আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর আফটার, হ্যাঁ, আফটার এটা আলাদা হবে, হ্যাঁ, আফটার এ ওয়াইল।
কিছুক্ষণ পর, আফটার এ ওয়াই, বোঝা গেল? তাহলে এরকমভাবে আমাদের তৈরি হবে। কিছুক্ষণ পরে সে আমাকে ফোন করেছিল, কিছুক্ষণ পরেই সে আমাকে ফোন করেছিল, কিছুক্ষণ পরেই সে আমাকে ফোন করেছিল, করেছিল past tense, তাহলে he rang me after a while. এইবার দেখো যেটা বলেছিলাম আফটার সাম ডেজ, এটি কয়েকদিন পরেই সে আমাকে ফোন করেছিল, কয়েকদিন পরেই সে আমাকে ফোন করেছিল, তাহলে হি র্যাং মি আফটার, সেখানে কি বলবো, আফটার সাম ডেজ, বোঝা গেল? কিছুক্ষণের মধ্যেই সে আমাকে ফোন করেছিল, হি র্যাং মি উইদিন এ হোয়াইল, উইদিন এ হোয়াইল। তাহলে কিছুক্ষণের মধ্যেই সে আমাকে ফোন করেছিল, হি র্যাং মি উইদিন এ হোয়াইল, বোঝা গেল? এবার আরেকটা হলো, দেখো তালা দেওয়া তালাটা হচ্ছে দেখো, আমরা কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে নাউন কিন্তু আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি, যেমন তালা নাউন, লক, কিন্তু তালা দেওয়া টু লক। যেমন দেখো জল, জল ইংরেজি কি, ওয়াটার, জল দেওয়া মানে কাছে যে জল দেই, টু ওয়াটার দ্য প্ল্যান্টস। সেরকম কিছু শব্দের ক্ষেত্রে, তোমার নাউনের ক্ষেত্রে আমরা এগুলো ভার্ব হিসাবে ব্যবহার করি। তাহলে তালা দেওয়া টু লক, কি হবে এটা, দরজায় তালা দিয়েছো, দেখো দেখলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, কিন্তু এগুলো ক্ষেত্রে আমরা অতীত বলে ধরে নেই, সেই জন্য এটা পাস্ট ইনডেফিনিটিভ করি। সেখানে আমরা বলবো ডিড ইউ লক দ্য ডোর, কি বলবো, ডিড ইউ লক দ্য ডোর, ডিড আছে সেই জন্য লক হয়েছে, লক হয়নি। কিন্তু আমি যদি প্রেজেন্ট পারফেক্টে করতে চাইতাম তাহলে আমরা বলতাম হ্যাভ ইউ লকড দ্য ডোর, বোঝা গেল? কিন্তু এইটাই আমরা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করে থাকি। এইবার দেখো, এর আগের দিন করিয়ে দিয়েছিলাম, তোদের মনে আছে কিনা খেয়াল নেই আমার, তোদের মনে আছে কিনা দেখো, তালা দেওয়া যাবে যদি দরজা খিল দেওয়া ব্যাপার হয়, ও আগে এখানে দেখিয়ে দিই, দরজায় তালা দিয়েছ, যদি বলি দরজায় তালা দিয়েছ তো, দরজায় তালা দিয়েছে তো দরজায় তালা দিয়েছ তো, সেটাকে কি করব আমি, সেখানে আমরা যেটা করি, সেখানে আমরা করব আই হোপ ইউ লকড দ্য ডোর, দরজায় তালা দিয়েছ তো, আই হোপ ইউ লক দ্য ডোর, ইউ হ্যাভ লক দ্য ডোর, এরকমভাবে আমরা বলি না, শুধু এরকমভাবে বলি ইউ লক দ্য ডোর। এবার দেখো তালা দেওয়া ইংরেজি খিল দেওয়া হলে কি হবে, সেখানে হবে লকের জায়গায় হয় বার,
ঠিক আছে, কি বলবো আমরা? দরজায় তালা দিয়েছো না বলে যদি বলি দরজায় খিল দিয়েছো, দরজায় খিল দিয়েছো। দরজায় খিল দিয়েছো, তাহলে তালার জায়গায় শুধু খিলটা হয়ে যাবে, যেমন লকের জায়গায় হয়ে যাবে বার্ড, BARRED, লকটের জায়গায় হয়ে যাবে বার্ড, লকের জায়গায় হয়ে যাবে বার্ড, ঠিক আছে, এখানে হয়ে যাবে বার্ড। তাহলে হ্যাভ ইউ বার্ড দ্য ডোর, ডিড ইউ বার্ড দ্য ডোর, আই হোপ ইউ বার্ড দ্য ডোর। বোঝা গেল? তাহলে আজকে এই কটাই থাক, দেখো কতটা ধরতে পেরেছো। কিন্তু বারবারই বলছি, নিজেরা সেন্টেন্স, আমরা যে ডেলি কনভারসেশনের মধ্যে যে কথাগুলো ব্যবহার করি আমরা, এরকম এই ধরনের কথা সেইগুলো বের করে নিয়ে সঙ্গে তোমার ইংরেজিটা করে নাও, প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।